ফ্রেন্ডের বিয়েতে পরার জন্য একটা খুব সুন্দর ড্রেস নিতে চাচ্ছিলাম, তো কোনটা নিয়েছি, কেমন প্রাইস পড়েছে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গেলাম আমার হাজবেন্ডের জন্য জামা কিনতে, আর এটা খুবই পছন্দ হয়েছে, বাট এর কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না। দেন আমি গেলাম আমার জন্য ব্লাউজ কেনার জন্য, তবে এখান থেকে আমি ক্রপ টপ কিনে বাসায় এসেছি, যেহেতু ঠান্ডা বাইরে এটা পরলে একটু আরাম। ইদানিং মার্কেটে হাঁটার একদমই জায়গা থাকে না, এত ভিড়, তুমি 10-15 মিনিট থাকলেই টায়ার্ড হয়ে যাবে। তো আমরা ভাবলাম একটা জায়গায় একটু বসে কিছু খাওয়া দাওয়া করি, তারপর এখান থেকে আবার বের হই। খাওয়া দাওয়া শেষে আবার উঠে গেলাম। এরপর আমি একটা লেন্স কিনলাম, যেটা আমি অফার প্রাইসে পেয়েছি। কালারটা খুবই সুন্দর আর খুবই লাইট ওয়েট। এখান থেকে বেশিরভাগ জিনিস আমার বোন কিনেছে, কালার, তারপর কনসিলার, সবকিছু ওই কিনেছে। এরপর আমি একটা নোজ পিন নিলাম, আর আমার বোন একটা সুন্দর রিং কিনেছে। আর এখানে এত সুন্দর একটা হ্যান্ড পিস পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। রিং এর কালেকশন খুবই সুন্দর। এই জিনিসটা জাস্ট দেখো, এটা এত সুন্দর ছিল, 2 পিস থাকলে ভালো হতো। এটা আমার বোন নিয়েছে, তবে এটা আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল। হাতে পরার পর এত সুন্দর লাগছিল। মাঝে মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু হ্যান্ড পিসের কালেকশন দেখা যায় নিউ মার্কেটে। এই ঝুলিয়ে রাখা শলটা আমার খুবই পছন্দ হয়েছে, বাট এটা নেইনি, শল আমি পরি না। এরপর কিছু ড্রেস দেখতে গেলাম। এই ড্রেসটার প্রাইস চাচ্ছিল 1400 টাকা। আচ্ছা, এই জিনিসের নাম কি কেউ বলতে পারো? খুবই মজা ছিল, প্রাইস 10 টাকা। তারপর আম্মুর জন্য এই জুতাটা নিলাম, আম্মু খুবই পছন্দ করেছে, দেখতেও খুব সুন্দর আর খুবই কমফোর্টেবল ছিল। নিউ মার্কেটের চোকারের কালেকশন দেখলে মাথা খারাপ হওয়ার অবস্থা। আমি যদি আসলে পরতাম বা পরতে পারতাম, এগুলো আমি অবশ্যই নিতাম। যেহেতু হিজাব পরে এগুলো আর পরা হয় না লং নেক পিস ছাড়া, বাট এগুলো দেখতে খুবই সুন্দর। আর নতুন কিছু ট্রেন্ডি চোকারও আসছে। এই হোয়াইট কালার চোকার গুলো আমার কাছে বেস্ট লেগেছে। এগুলো পরলে খুবই ক্লাসি একটা লুক দিবে, শাড়ির সাথে তো খুবই সুন্দর লাগবে, তাই না? এরপর বাইরে বের হয়ে আমরা পেঁপে খেলাম, যে জীবনও খাইনি বাইরে দাঁড়িয়ে, এই প্রথমবার। যাই হোক, তারপর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আবার ড্রেস দেখতে যাই। ফাইনালি এটা কিনে ফেলি। তারপর হচ্ছে আমার বোন আবার কিছু ড্রেসেস কিনবে, তো ওইখানে যাওয়া হয়েছিল। এই দোকানটাতে হোলসেলে ড্রেস দেয়, আর এত দারুণ দারুণ ড্রেস তোমাদের সাথে একদিন ব্লগ শেয়ার করব। যেমন এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র 600 টাকা চাচ্ছিল হোলসেল প্রাইসে। সেদিন তারপর বাসে চলে এসেছিলাম কেনাকাটা করার পর। পরের দিন আমরা আবার গেলাম নিউ মার্কেটে। আমি জানি না কেন একটা হিসাবে যদি আমি কমফোর্ট ফিল করে ফেলি, এটা আমি পড়তেই থাকি। যাই হোক, নিউ মার্কেটে গাউসিয়াতে এত সুন্দর সুন্দর ড্রেসেস তোমরা পাবা, পার্টি কালেকশন। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ফাইনালি আমি একটা ড্রেস পেয়েছি। তার আগে খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেসেস তোমরা দেখে নাও। এই পিঙ্ক কালার ড্রেসটা না ভালো লেগেছে, বলেছিলাম যে আরো কোনো কালার আছে কিনা। উনি ব্ল্যাক কালার একটা সুন্দর ড্রেস বের করে দিল, বাট এটা আমার অত বেশি ভালো লাগেনি। এরপর এই সারারা নাকি গারারা কি যেন বলে, আমি আসলে এক্স্যাক্টলি জানি না। এই ড্রেসটা দেখলাম, এটার প্যান্টের কাপড়টা খুবই পছন্দ হয়েছে। তবে আসলে ড্রেসটা খুবই ভারী। এত ভারী ড্রেসেস আমি পরতে পছন্দ করি না বা কমফোর্ট ফিল করি না। এই ড্রেসের প্রাইস মনে হয় 8000 টাকা চেয়েছিল, বাট 5000 টাকাতে দিবে বলেছে। অফ হোয়াইট কালার থেকে আমার এই মেহেদি কালারটা বেশি পছন্দ হয়েছে। কালারটা কিন্তু বেশ সুন্দর, তাই না? দেন আমরা আরেকটা শপে গেলাম, আর এই ড্রেসটা আমার না অনেক ভালো লেগেছে। পুতুলের গায়ে এত সুন্দর লাগছিল, অনেক বেশি লাইট ওয়েটেড থাকায় আমি এই সুন্দর কালারটা নিয়েছি, এই যে এটা। তারপর একটা হিজাব কিনে বাসে চলে আসলাম। দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও গাইস।